সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এবং সবচেয়ে সফল ক্রিকেটার। কিন্তু 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরে কেন তার বোলিং নিষিদ্ধ হল? আমরা এই ভিডিওতে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পর্যালোচনা করার চেষ্টা করব। কেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড হতে তার বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করা হল? সাকিব আল হাসানের শুরুর দিকের বোলিং অ্যাকশন বিশ্লেষণ করলে দেখা যায় সে সময় তার হাতের পজিশন ছিল একেবারে সোজা ও ত্রুটিমুক্ত। তার বোলিং ফ্লো ছিল স্বাভাবিক, কিন্তু সময়ের সাথে সাথে তার হাতের পজিশনে কিছুটা বেন্ডিং বা বাঁক লক্ষ্য করা যায়, বিশেষ করে তার ক্যারিয়ারের মধ্যবর্তী পর্যায়ে। তারপরও স্বাভাবিক চোখে তা আইসিসির আইনের মধ্যেই ছিল এবং কোনোরকম প্রশ্ন তার বোলিং অ্যাকশন নিয়ে ওঠেনি। 2024 সালে পাকিস্তান ট্যুরের তার বোলিং অ্যাকশন লক্ষ্য করলে বেশ কিছু ডেলিভারিতে তার কোনোই বাঁকতে দেখা যায়, এবং এই বছরের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলা অবস্থায় বেশ কিছু ডেলিভারিতে তার অ্যাকশন আম্পায়ারের চোখে ধরা পড়ে ও তারা সাকিব আল হাসানের অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করে। সাকিবের দীর্ঘ ক্যারিয়ারে এই রকম অপবাদ এই প্রথম, এবং প্রাথমিক পরীক্ষায় সাকিব তার বোলিং অ্যাকশনকে লিগ্যাল প্রমাণ করতে ব্যর্থ হন। বর্তমানে সাকিবের অ্যাকশন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড দ্বারা নিষিদ্ধ, যা আইসিসির আইন অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাই সাকিব বর্তমানে ম্যাচে বোলিং করতে পারবে না। সাকিবকে এই নিষেধাজ্ঞা উঠানোর জন্য আবারও অ্যাকশন পরীক্ষা দিয়ে লিগ্যাল প্রমাণ করতে হবে।